নবম পে কমিশন গঠন এবং নবম পে স্কেল নিয়ে যে সমস্ত আলোচনা চলছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বৈষম্য মুক্ত একটি পে স্কেল, যা সকলেরই প্রত্যাশা। 15 লক্ষ কর্মচারীদের মধ্যেই একটাই প্রত্যাশা যে এই পে স্কেলটা যেন বৈষম্য মুক্ত পে স্কেল হয়, যেন 15 লক্ষ কর্মচারী দুবেলা ডাল ভাত খেয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারে। মাসের 15 দিন যাওয়ার পরেই যেন তারা চিন্তা করতে হয় না যে এই 15 দিন কীভাবে চলবে। আর এই বৈষম্য মুক্ত পে স্কেল তখনই হবে যখন এই গ্রেড সংখ্যা কমিয়ে 10টি করা হবে। কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে বৈষম্য, সেটা গ্রেডের মধ্যে নির্ধারিত রয়েছে এবং বিদ্যমান রয়েছে। কর্মকর্তা কর্মচারীদের 20টি শ্রেণীতে বিভক্ত করা লাগবে কেন? আমার কথা এটা, 20টি শ্রেণীতে বিভক্ত না করে 10টি শ্রেণীতে বিভক্ত করলে এই বৈষম্যহীন একটি পে স্কেল করা সম্ভব। বৈষম্য মুক্ত পে স্কেল করতে চাইলেই সবারই একযোগে বলতে হবে যে অন্ততপক্ষে 10টি গ্রেড করা হোক 20টি গ্রেডের পরিবর্তে। 20টি গ্রেড থাকলে পরে আপনার বৈষম্য থাকবেই। এখানে 20টি গ্রেড থাকলে বৈষম্য কেন থাকবে? আপনার যদি 20টি গ্রেডে 2000 টাকা করে ডিফারেন্স করেন, সর্বনিম্ন ডিফারেন্স তখন দেখা যাবে যে 40,000 টাকা ডিফারেন্স হয়ে যাবে। মানে প্রথম গ্রেড থেকে 20তম গ্রেডের ডিফারেন্স হবে 40,000 টাকা। যার কারণে যদি 10টি গ্রেড থাকে, প্রথম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত, 10তম গ্রেড পর্যন্ত, তাহলে যদি প্রত্যেকটা গ্রেডে যদি 2000 টাকা করে পার্থক্য থাকে, একটা গ্রেড থেকে এক স্টেজ থেকে আর এক স্টেজ পর্যন্ত, সর্বোচ্চ দেখা যাবে যে 20,000 টাকা ডিফারেন্স। ঊর্ধ্বতনের বেতন যদি সাপোজ 1 লক্ষ টাকা হয়, তাহলে তার থেকে আপনার হচ্ছে 10তম গ্রেডে যারা থাকবে তাদের বেসিকটা চলে আসবে 80,000 টাকা। এইরকম একটা পে স্কেল বা পে কমিশনের কাছে সুপারিশ করার জন্য আমরা জোর দাবি জানাবো। এবং সারা বাংলাদেশের সকল কর্মচারীদের কাছে একটাই চাওয়া, আপনারা সবাই নিজ নিজ স্থান থেকে একটাই দাবি করেন যেন গ্রেড সংখ্যা কমিয়ে মোট 10টি গ্রেড করা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।